পীরও মরার জন্য রেডি, খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয়, আজিব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না? হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না, এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সব জল্লাদদের ডাক দিয়ে কয়, পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেন নি কই চোরার চুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মাত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম, চোরের দোষ নাই, যে চোরের চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই।